দেখো এখানে আমি কাটাকুটি শুরু করে দিয়েছি। বাড়িতে একটাও লোক নাই, বাড়িতে পুজো, দেখো একটাও লোক নাই, শুধু আমি একা। যাই হোক, এখানে এই যে 5 রকম ভাজাগুলো কাটছি, ওখানে টমেটোর চাটনি হবে, এই যে পটল, এগুলো সব নিয়ে এসেছি পিঙ্কির বাড়ির থেকে গিয়ে। এখন সব তরকারি কাটাকুটি করছি, কখন কি হবে ঠাকুর যেরমভাবে করবে সেরমই হবে। চলো, স্নান টান করে নিয়ে ঘর দোর মুছে চান করে ঠাকুরের কিছু বাসন ছিল সেসব মেজে এখন হচ্ছে ঠাকুরের ভোগের জিনিসপত্র কাটতে বসলাম। এরপরে 11 সাড়ে 11টার মধ্যে এগুলো সব করে নিই, যাবো ঠাকুরের ফল টল গোছাতে। ওগুলো এখনও হয়নি, একা একা সমস্তটা করতে হচ্ছে, বাজার থেকে আরম্ভ করে সব। মেয়ের জ্বর, তার মধ্যে এটা কাজ হয়ে যাওয়ার পর আমার কী হবে আমি জানি না। ঠাকুর যেভাবে রাখবে, ঠাকুর ঠিক আমায় ভালো রাখবে। তোমরাও আমাকে সাহস জুগিয়ে দিও। তো দেখো, এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। তো এই যে বাসন টাসন সব তোলা, এবার চান করে ঠাকুরকে জল দেবো। আর এই দেখো জিনিসপত্র এনেছিলাম, কিছু জিনিস সেগুলো আমি এনেছিলাম আর কি, সেগুলো সব এর ওপর তুলে রেখে দিয়েছি। তো এখন ভাবছি কি যে পুজোটা না এখানটাতেই করি। ঠাকুর তো ছোট, খুব বড় না, সিংহাসনের সামনে জল চৌকি পেতে ঠাকুরটা এখানে পুজোটা করব। আর ওই পাশে একটু প্রসাদগুলো রাখবো, এইদিকেও রাখা যাবে, এদিকে রাখা যাবে। তারপরে পুজো হয়ে গেলে সব ভেতরে তুলে দেবো, লোক এই খাটেও বসতে পারবে, ওই ঘরে বসতে পারবে, প্লাস বারান্দায়। তাই না, এখানেই ঠিক হবে বলো পুজোটা করা? আমিও ভাবছি এখানেই করব। তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে কোন জায়গাটা পুজোটা করলে ঠিক হয়। আমার মতে আমি এখানে করাটাই ঠিক হবে, ঠাকুর ঘরেই পুজোটা করা ঠিক হবে, তাই না বলো? তা নইলে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ লোকজন খাবে কোথায় বলো? এই জায়গাটা যদি আমি ঠাকুর পুজো করি তাহলে লোককে আমি খাওয়াবো কোথায়? সেই জন্য আপাতত এরকম করে রাখি, ওরা আসুক, দেখি কি বলে। তো ওই দিকে কিছুটা এগিয়ে দিয়ে এসে এবার এখানে বসলাম, কারণ ঠাকুর মশাই এসে যাবেন, তাই জন্য ঠাকুরটা গোছাতেও চলে এলাম। আর জামা কাপড় বা নতুন বলছি, একটু শাড়ি টাড়ি পরবো, সে আর করা হলো না গো, সেই সময় আর পাইনি। কারণ পিঙ্কি রান্না করবে, পিঙ্কিদের একটু আসতে দেরি হয়েছে, তাই জন্য আমি যতটা পারলাম ভাজা টাজাগুলো একটু কেটে এলাম, আলু একটু কিছুটা ছাড়িয়ে রেখে এলাম। তো এদিকে এসে ঠাকুরকে এবার আমি সাজাতে বসে পড়েছি। ঠাকুরের এই ড্রেসগুলো কিনে নিয়ে এসেছিলাম, মাথার মুকুট কিনে নিয়ে এসেছিলাম, সেইগুলো এখন আস্তে আস্তে পরাচ্ছি। আর এই দেখো, এটা একজন ঠাকুরের তাদের বাড়ির গাছে ফুল দিয়ে গেল, বললো ফুল নিয়ে এসেছি, একটু পুজোতে দিও। আমি বললাম ঠিক আছে, দেবো। তো এইখানে এবার আস্তে আস্তে ঠাকুরকে আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি। সত্যি বলছি, মনটা এত ভালো লাগছে না, কি বলবো। যদিও পুজোটা আমার নয়, পুজোটা কিন্তু আমার মেয়ের, মানে নাতনির। তো তবুও দেখো, আমি যে করতে পেরেছি, আমার প্রথমবার, হয়তো এটাই শেষবার, কিন্তু আমি যে করতে পারছি এটাই আমার কাছে অনেক, বিশ্বাস করো, এটাই আমার কাছে অনেক। তো এই দেখো, মোটামুটি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর পেছনে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, ওটা আমাকে দিয়েছিল নব। আর নব আমাকে পুরীর থেকে এই ঠাকুরটা, পেছন দিকে যে ঠাকুরটা দেখছো, ওটা এনে দিয়েছিল। আর এই দেখো, এই সব ফল কেটেছি আমি, ফল কেটে সুন্দর করে সামনে সাজিয়ে দিচ্ছি একটু একটু করে। আর একটা গলার হার এনেছিলাম, হারটা না ছোট হয়ে গেছে, পরাতে পারলাম না, কি করব বলো, মনটা খারাপ হয়ে গেল। আর এই দেখো, ঠাকুরকে পুরোটা একবারে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। মাথার মুকুটটা কি ভালো লাগছে না দেখতে? সত্যি জামার সাথে বেশ ম্যাচ করে গেছে, তাই না? ঠাকুর যেন এরকম সুন্দরভাবে আমার পাশেই থাকেন। তো এবার দেখো, পুজো শুরু হয়ে গেছে, আর আমার ঠাকুর ওইদিকে একটু সরিয়ে দিলাম। আর এইখানে বসার জায়গা নেই বলে ঠাকুরমশাই বাইরে বসেই পুজো করলেন না। তবে আমাকে কিছু কিছু জিনিস বলে দিয়ে গেলেন, যেগুলো আমি সত্যিই জানতাম না। আসলে জানার মতনও পরিস্থিতি, আমার জানানোর মতো পরিস্থিতিও আমার আর কেউ নেই যে জানাবে। তো ঠাকুরমশাই আমাকে কিছু জিনিস বলে দিয়ে গেছেন, সেটা আমি অবশ্যই পালন করব, তোমরা অবশ্যই দেখতে পাবে। আর পুজোর পরেই তো আমি চলে গেছিলাম মেয়ের বাড়ি, যার জন্য ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি, এখন শেয়ার করছি আস্তে আস্তে। তো দেখো, এখানে পুজো হচ্ছে, উনি আরতি করছেন, আর বাইরে বসে পুজোটা করছেন, কারণ জায়গাটা খুবই কম, ঠাকুর ঘরে বসে পুজো করার মতন জায়গা নেই। আর আমার ঠাকুর ঘরটাও এই যে এইটুকুনি ঠাকুর ঘর। তো ওইখানে ফল টলগুলো সব সরিয়ে রেখেছি, ভোগ রেখেছি, এইভাবেই আস্তে আস্তে পুজোটা মানে উনি করে দিচ্ছেন। আর আরতি হচ্ছে, দেখতেও কত ভালো লাগছে, মনটাও ভালো লাগছে, কাঁসর ঘণ্টা বাজছে।
আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটুখানি। ঠোঁট ফুলে যায়, বেশি বাজাবে না, আমার অ্যালার্জি আছে তো, ঠোঁট এরকম ফুলে যাবে এরকম। আর ভাজা আর করবো না ওর জন্য। একটা ডিশে করে ওইটা নিয়ে একটু আসো ঘরে। তো এইখানে দেখো পুজো হয়ে গেছে। এবার আমার ফ্ল্যাটে, আমি যে ফ্লোরে থাকি সেই ফ্লোরে আরও 3টে ঘর আছে, তাদের জন্য একটু প্রসাদটা সাজিয়ে দিয়েছি, তাদেরকে একটু প্রসাদ দিয়ে আসবো। সব কিছু কমপ্লিট করে তারপরে আমরা প্রসাদ গ্রহণ করব। আর সব রান্নাঘর থেকে এই ঘরে এনে রাখা হচ্ছে। সমস্ত রান্নাবান্না কিন্তু করেছে পিঙ্কি, আর পিঙ্কি দিদি হেল্প করে দিয়েছে। তো এর জন্য পিঙ্কিকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি বলছি, ওরা না আসলে আমি হয়তো একা করে উঠতে পারতাম না, রান্না বান্নার দিকটা একদমই পারতাম না। তো অসংখ্য ধন্যবাদ। তো পুজো শেষে সন্ধ্যের পর আমি চলে গেছিলাম বড় মেয়ের বাড়ি। তো বড় মেয়ের বাড়ি গিয়ে রাত্রিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সকালবেলা দেখো ডিম পাউরুটি খেলাম, তারপরে গেছিলাম একটু ছাদে। দেখো আকাশের অবস্থাটা দেখো, কি পরিস্থিতি। জলখাবার খেয়ে ভাবলাম একটু ছাদে যাই। তো ছাদে এসেছি, দেখি এই পরিস্থিতি। মেয়ে বললো, মা ছাদ থেকে একেবারে জামা কাপড়গুলোও তুলে নিয়ে চলে এসো, কারণ মাসি মেলে দিয়ে গেছে। তা আমি ভাবলাম না, একটু তুলে নিয়েই যাই, কারণ পরে দৌড়াদৌড়ি করতে হবে বাবা। আর এই দিকে দেখো একটা পুকুর আছে, বেশ বড় সড়োই পুকুরটা। তো সেই পুকুরটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আকাশটা কি অবস্থা! এই যে এই কটা জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো আমি একেবারে তুলে নিয়ে চলে যাব, কারণ পরে আর কে আসবে বলো? নাতনি চলে গেছে স্কুলে, আর জামাই চলে গেছে অফিসে। তো দৌড়াদৌড়ি করতে হবে বাবা, বৃষ্টি এলে হয় মেয়ে নয় আমি। তো আমি এসছি যখন ওপরে, একবারে তুলে নিয়ে যাই। তো বিকেলবেলা চলে গেছিলাম একটু মিতালির বাড়িতে। ও আমার থেকে নাইটি নিয়েছিল, সেই নাইটিগুলো দিয়ে আসাই হচ্ছিল না একদম। তারপর ওকে ফোন করেছিলাম, তো বললো হ্যাঁ দিদি চলে আসো। যদিও আমার সকাল থেকে যাওয়ার কথা ছিল, আমি সকালবেলা যাইনি, আমি বিকেলবেলা গেছিলাম। তো ওর বাড়িতে যাওয়ার আগে দিদিকে দেখতে গেছিলাম, দিদি হসপিটালে ছিল। আর ফেরার পথে আগে গেছিলাম হচ্ছে গড়িয়াহাটে গেলাম। মিতালি বাড়ি যাওয়ার আগে গড়িয়াহাটে গেলাম, কারণ তোমরা তো জানোই যে আমার ওই ইয়েটা ভেঙে গেছিলো, হাতে নিয়ে যে ভিডিও করার যে এটাকে কী বলে, ওটা ভেঙে গেছিলো। এই মুহূর্তে মনে পড়ছে না ওটাকে কী বলে, যাই হোক ট্রাইপড, হ্যাঁ ওটা কিনতেই গেছিলাম গড়িয়াহাটে। এই দেখো না, সব ফোনের দোকান ঘুরে ঘুরে দেখছি, এক একটা জায়গায় এক এক রকম দাম বলছে। কী দাম গো, কী বলবো। আর একেবারে পলকাগুলো 250 টাকা করে, সেগুলো তো ধরলেই পটপট করে ভেঙে যাবে। তো সেগুলো দেখতে দেখতে অনেক দোকান ঘুরে, আর এই দেখো এইখান থেকেই কিন্তু আমি এই হাজমালা জোয়ান এগুলো এখান থেকেই কিনি, মেয়েও এখান থেকে কেনে। আর এগুলো সব কেনার পর আমি এই যে দেখতে দেখো চারিদিক শুধু দেখছি কোথায় ঠিক দামে একটা পাওয়া যায়। 600 টাকার নিচের কোনো জিনিস পাচ্ছি না, 500 ভালো একটা ট্রাইপড। আর এই দোকানে দেখো কত সুন্দর সুন্দর মূর্তি। আমি এই মূর্তিগুলো দেখে না একটু দাঁড়িয়ে পড়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো জিনিস দেখলেই তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে। তো এই দেখো ফোনের দোকান, এদিকেও সব ফোনের দোকান, ফোনের কভার, আর ফোনের দোকান কভার আর হচ্ছে স্ট্যান্ড। তো এইসব নিয়ে চলে গেছিলাম মিতালির বাড়ি। তারপরে বাড়িতে চলে এলাম রাত্রিবেলা খাওয়া দাওয়া করে। এটা কিন্তু পরের দিন সন্ধেবেলায় জামাই অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল ফুচকা। এক একজনের এক এক রকম ফুচকা, আমার দই ফুচকা, বড় মেয়েরও দই ফুচকা। আর তুমি তো যাওনি মা, তাই জন্য তোমার হয়নি, আমার নানি বলছে আমার। তো সেই দই ফুচকা খেলাম, এটা কিন্তু পরের দিনের ভিডিও। আর রাত্রিবেলায় খেলাম এই যে আমার প্রিয় জিনিসটা, এগ চিলি। তো এটা আমি গেলে হবেই হবে, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর এগ চিলি, রাত্রিবেলা রুটি, এগুলো হবেই হবে। তো সেটাই আমি খাচ্ছিলাম, এত অপূর্ব হয়েছিল তোমাদেরকে কি বলবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ।